হ্যালো স্টুডেন্টস, তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। সো আজ লেকচার 4। আজ আমরা পড়ব অটোমরফিজম। ওকে, আইসোমরফিজম হোমোমরফিজমের লেকচারে আমরা করছি এখন। সো এটা আমাদের লেকচার নাম্বার 4। চলো, ডেফিনেশন অফ অটোমরফিজম। তো আগের ভিডিওতে যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? চলো, আগের দিন আমরা করেছিলাম কাউন্টিং অফ হোমোমরফিজমস। আজ আমরা পড়ব অটোমরফিজম। তো স্টুডেন্টস, দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং টপিক in group theory named automorphism. অটোমরফিজম কি? অ্যাকচুয়ালি এটা হয় কি? এটা অ্যাকচুয়ালি কি, মানে এর ডেফিনেশন কি? অ্যাকচুয়ালি এটা অটোমরফিজম কখন একটা হোমোমরফিজমকে বলবো, ঠিক আছে? সো এখানে জাস্ট হোমোমরফিজম আমরা দেখছিলাম দুটো গ্রুপের মধ্যে হচ্ছিল। তারপর ছিল আইসোমরফিজম, দুটো গ্রুপের মধ্যে বাইজেক্টিভ হোমোমরফিজম ছিল, ঠিক আছে? আরো নিজের নিজের গ্রুপের মধ্যে যে হোমোমরফিজম সেটা এন্ডোমরফিজম ছিল। ওকে, আবার যদি নিজের নিজের মধ্যে নিজের নিজে সেই গ্রুপটার মধ্যেই যদি এটা আমাদের বাইজেক্টিভ হোমোমরফিজম হয়, 1 মিনিট, রেকর্ডিং ইজ ওকে। যদি এটা is a isomorphism, or okay, this is a isomorphism. isomorphism isomorphism so যদি আমাদের আইসোমরফিজম হয় সেই গ্রুপটা নিজের উপরেই, তাহলে সেটা হবে, সেটাকেই এই ফাইটাকেই বলা হবে অটোমরফিজম। চলো ডেফিনেশন অ্যাকচুয়ালি লেখা যাক, এর ডেফিনেশন কি। চলো, ডেফিনেশন অফ অটোমরফিজম। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি চেঞ্জ করি, এটার কালার দিই। তো an isomorphism, okay, this is it. an isomorphism an isomorphism from a group G onto itself is called automorphism. So automorphisms, okay, actually automorphisms, সো নিজেই গ্রুপের মধ্যে নিজেই বাইরেক্টিভ হোমোমরফিজম থাকতে হবে, সেক্ষেত্রে একটু সেটাই হবে আমাদের অটোমরফিজম। সো অটোমরফিজম এত বড় ভাষা যদি না মনে রাখতে পারো, জাস্ট শর্টে লিখে দিই। অটোমরফিজমস মানে হোমোমরফিজম, সরি, আইসোমরফিজম। আইসোমরফিজম it's isomorphism from G to G, okay, G to G। এটা অ্যাকচুয়ালি আমাদের মাইন্ড চাই সবসময় ছোট জিনিস মনে রাখতে, সো ছোট থেকে ছোট করে লিখে দিলাম। চলো কিছু এক্সাম্পল নেওয়া যাক। হুম, এক্সাম্পলস তো নিতে হয়। ওকে, 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 এক্সাম্পল।
Examples. So identity automorphism বা trivial automorphism. So identity, that means identity automorphism বা automorphism trivial automorphism. আচ্ছা, আইডেন্টিটি এবং অটোমরফিজম আর ট্রিভিয়াল অটোমরফিজম। আচ্ছা, আইডেন্টিটি ম্যাপিং যেটা আমরা জানি যে একটা সেট থেকে ওই সেটের মধ্যেই, মানে অ্যাকচুয়ালি আইডেন্টিটি ম্যাপিং বলতে যদি অন্য সেটে নেওয়া হতো, ঠিক আছে, জি বা জি ড্যাশড, সো সেই সমস্ত যে সমস্ত এলিমেন্টগুলো ওই এলিমেন্টে ম্যাপ করতো, অ্যাকচুয়ালি এটা আইডেন্টিটি ম্যাপ। হুম, জি, মানে অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি, এখানে যদি জি হয়, এটা যদি জি ড্যাশড হয়, তাহলে এর একটা কপি থাকবে এখানে। ওকে, এটা মানে সমস্ত এক্স বিলংস টু জি, যেটা ফাই হয়, তাহলে ফাই অফ এক্স ইকুয়ালস টু এক্স। তার মানে এই জি, এখানে যে জি, এখানে সেই জিটা কপি এখানে বসে গেল। তার মানে কি, সাবসেট হয়ে গেল জি, সাবসেট অফ জি টেস্ট। ওকে, এটা ইনক্লুশন ম্যাপ। আর আইডেন্টিটি হচ্ছে একটা সেট, আর একটা ওই সেটের মধ্যেই আইডেন্টিটি দিস। ওকে, এটা ইনক্লুশন ম্যাপ, এটা হচ্ছে আইডেন্টিটি। ওকে, নেক্সট একটা গ্রুপ ধরলাম জি, জি টু জি, তো আই জি এক্স ইকুয়ালস টু এক্স ফর অল এক্স বিলংস টু জি। জি একটা যে কোনো গ্রুপ, হ্যাঁ, এনি গ্রুপ, যে কোনো গ্রুপ। তো এখানে অটোমরফিজম দেখানোর জন্য আমাদের কি করতে হবে, হোমোমরফিজম দেখাতে হবে। হ্যাঁ, হোমোমরফিজম দেখাবো। আচ্ছা, যেহেতু গ্রুপ, তাহলে এক্স ওয়াইটা আমাদের জি এর মধ্যে থাকবে, ঠিক আছে। আর ফাই অফ এক্স ওয়াই, দ্যাট মিনস, সরি, আই অফ আই জি অফ এক্স ওয়াই, দ্যাট মিনস এক্স ওয়াই, এক্স ওয়াই। আচ্ছা, যেহেতু আরবিট্রারি গ্রুপ নিয়েছি, তাহলে এটা কি মাল্টিপ্লিকেটিভ গ্রুপ হিসাবে ধরতে হয়। তো আই জি এক্স এটা ইন্টু আই জি ওয়াই, তো এটা আমাদের ইজিলি ইমপ্লাই করলো এটা আমাদের হোমোমরফিজম। তো হোমোমরফিজম হয়ে গেল, বাইজেক্টিভ দেখাতে হবে, তাহলে হয়ে যাবে আইসোমরফিজম, নিজে নিজের মধ্যেই আইসোমরফিজম। আচ্ছা, ক্লিয়ারলি, যেহেতু আইজিটা নিজে নিজের থেকে নিজেই ম্যাপ হচ্ছে, মানে জি টু জি ম্যাপিং, ঠিক আছে, এটা ক্লিয়ারলি যে কোনো এলিমেন্টের জন্য একটা প্রিইমেজ পাবোই, যেটা যেটা একটা প্রিইমেজ পাবো, যেটার জন্য মানে ইমেজটা তার এক্স হবে। সে এটার জন্য ক্লিয়ারলি আমি বলতে পারি আইজি ইজ এ অন টু ম্যাপিং। ওকে, যেহেতু এটা ক্লিয়ারলি বুঝতে চাই। ওকে, সো আইজি ইজ অটোমরফিজম, automorphism of G, of the group G. Next example, নেওয়া যাক, example 2। আচ্ছা, কনসিডার করা হোক, কনসিডার, আচ্ছা কনসিডার করা হোক দ্য গ্রুপ, একটা গ্রুপ চিন্তা ভাবনা করা হোক যে কমপ্লেক্স নাম্বার প্লাস এডিশন। So complex number with addition is a mapping, is a group, একটা ম্যাপিং সৃষ্টি করছে, একটা the mapping phi, so c to c তে যাচ্ছে, অটোমরফিজম ক্রিয়েট করব। কি করে, বি ডিফাইন বাই, বি ডিফাইন বাই, ওটা তো ইনক্লুশন, ওটা তো আইডেন্টি ম্যাপ ছিল, তো ডিফাইন বাই এখানে জাস্ট এই জেড হচ্ছে কমপ্লেক্স নাম্বার, সো জেড বারে ম্যাপ করছে, মানে কনজুগেট। ওকে, জেড বিলংস টু জেড,
where z bar is conjugate conjugate of z. Okay, complex conjugate, complex conjugate, complex conjugate. Okay, আমাকে দেখাতে হবে then show that or prove that phi is an automorphism. সো এটা আমাদের দেখাবো, এটা আমাদের অটোমরফিজম হচ্ছে। তাই চলো দেখাই। it's just answer will be দেখাবো প্রথমে আমাদের হোমোমরফিজম। আচ্ছা, আমি যে ম্যাপিংটা দেখেছি না, সেটা তো আমাদের একটা কমপ্লেক্স টু কমপ্লেক্সে যাচ্ছে, সেটা দেখতে হবে আমাদের। যখন ম্যাপিং লিখিব, ম্যাপিংটা তো গিভেন, তো এটা আমাদের অবশ্যই ওয়েল ডিফাইন দেওয়া থাকবে, ঠিক আছে। সো এখানে দুটো আমি এলিমেন্ট তুলব, ডোমেন মানে কমপ্লেক্স নাম্বার তুললাম। তো ফাই অফ ফাই ছিল না, z1 প্লাস z2, যেহেতু প্লাস দিলাম কেন, কারণ কি কমপ্লেক্স নাম্বার উইথ এডিশন গ্রুপ ফর্ম করে। তো যেহেতু আমাদের দেখাতে হবে, টু চেক করতে হবে কি, যে ফাই অফ z1 প্লাস ফাই অফ z2, এইখানে কিন্তু প্লাস হবে, কারণ কি আমরা এটা আমাদের একই গ্রুপের মধ্যে ম্যাপিং। ওকে, একই গ্রুপের মধ্যে ম্যাপিংটা হচ্ছে, এইটা হচ্ছে খেয়াল রাখবে যে মেন মানে জায়গা। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার প্রিজার্ভিং প্রপার্টি। সো এটা আমাদের দেখানো যাক কিভাবে অ্যাকচুয়ালি এটাকে ভেরিফাই করা যায়। চলো, phi of z1 plus z2, that means z1 plus z2 the whole bar, that means z1 bar plus z2 bar as a property of complex conjugate, a property of complex conjugate. ওকে, কমপ্লেক্স কনজুগেট এটা প্রমাণ করা যায়, ঠিক আছে, ইজিলি প্রমাণ করা যাবে। ঠিক আছে, ইজিলি তোমরা z1 সমান x1 প্লাস i y1 ধরে নেবে, যে এটা আমাদের জাস্ট x1 মাইনাস i1 i মাইনাস i y1 করবে। জাস্ট এটা আমাদের হবে কি x2 প্লাস i y2, দ্যাট মিনস ওকে, সরি ওকে, সরি সিস্টেম একটু কম হয়ে গেছে। এখানে এখানে z2 bar equals to x2 minus I y2, so z1 plus z2 whole bar, that means x1 plus x2 minus direct লিখলাম y1 plus y2, that means x1 minus I y1 plus x2 minus I y2, that means this and this, that means z1 bar plus z2 pi. This is verified. Okay, simple. So এটা আমি পেলাম। Okay, this is just okay. Next এটা হলো কি, এটা হচ্ছে phi z1, এটা হচ্ছে phi z2, এটা হচ্ছে phi z1, এটা হচ্ছে phi z2। সো সিম্পল, এটা আমরা যে কোনো জন্য হলো, তো যে কোনো আরবিটারি নিয়েছিলাম, যে কোনো জন্যই তো আমাদের এটা হয়ে গেল, যে কোনো জন্যই আমাদের এটা ফর অল, সেজন্য ফর অল বসালাম কমপ্লেক্স নাম্বার। ওকে,
তাহলে ভেরিফাইড। ওকে, নেক্সট আমাদের দেখাতে হবে কি, আমাদের এটা এটা দেখালাম কি, যে ফাই ইজ হোমোমরফিজম। এখন আমাদের দেখাতে বাইজেক্টিভ, রাইট? তাহলে লেট Z1 Z2 দুটো এলিমেন্ট নিলাম কমপ্লেক্স থেকে, যাতে করে ওই এলিমেন্টের ইমেজ গুলো সমান হয়, such that phi Z1 equals to phi Z2, right? So by definition this by definition Z2 bar, and দুটোর বার মানে কি, তা আমি অ্যাপ্লাই করব। এর বাদ যদি দুটো কমপ্লেক্স নাম্বার সেম হয়, তাদের বারগুলো কিন্তু সেম হবে, সেই অ্যাপ্লিকেশনটা ইউজ করছি। ঠিক আছে, অ্যাপ্লাই কমপ্লেক্স কনজুগেট কনজুগেট কনজুগেশন। ওকে, সো এখানে থেকে পাচ্ছি Z1, আচ্ছা Z1 বার, তার বার মানে Z1, এটাও Z2। তো আমি দেখালাম কি দুটো ফাংশনাল ভ্যালু থেকে দুটো এলিমেন্ট সমান হলো, তার মানে কি ফাই ইজ 1 1, বা ইনজেক্টিভ বলতে পারবো, আর বলতে পারবো ইনজেক্টিভ। সো এবার দেখাবো আমরা অন টু, রাইট? এবার দেখাবো আমরা অন টু। যদি আমি, আচ্ছা একটা জিনিস নোটিস করার বিষয় ছিল, তোমাদের সি থেকে সিতে আমরা নিয়ে যাচ্ছি, তো সি থেকে সিতে ম্যাপিং। সো এখানে একটা বিষয় হচ্ছে, এখান থেকে যে কোনো এলিমেন্ট আমি অন টু দেখানোর জন্য যে কোনো এলিমেন্ট এখান থেকে তুলবো, কোডোমেন কোডোমেন থেকে তুললে দেখতে পাবো যে এখানে মানে ডোমেনে কি ওর প্রিমিজ আছে। সো দেখতে পাবো যে যদি এটা বার নেই, ঠিক আছে, ওকে ওকে, জেড বারটাও কিন্তু সের মধ্যে থাকছে বাই ডেফিনেশন। ওকে, সো ফাইভ জেড বার ইকুয়ালস টু জেড বার এর বার, দ্যাট মিনস আগে যেটা অ্যাপ্লাই করলাম ইনজেক্টিভ প্রমাণ করার জন্য, সো এটা জেড। তাহলে আমরা কি পাচ্ছি, যে জেড জেড বার ইজ এ প্রি ইমেজ অফ জেড। মানে কি হলো, যে কোনো এলিমেন্ট আরবিট্রারি তুলেছিলাম, যে কোনো এলিমেন্ট তুলেছিলাম, তার জন্য একটা প্রি ইমেজ পাচ্ছি। তাহলে কি হলো, ফাইভ অন টু, এটাকে আবার অন্য একটা নাম বলে কি, সাবজেক্টিভ। তাহলে অন টু হলো ওয়ান ওয়ান হোমোমরফিজম হলো, হেন্স phi is bijective homomorphism, bijective plus homomorphism and isomorphism. Okay, so isomorphism on okay, sorry, isomorphism so isomorphism হয়ে গেল। তাহলে কি হলো, ফাই কি হয়েছিল, ফাই সি থেকে সিতে ম্যাপ ছিল, আর নিজের একটা গ্রুপ তার উপরে ছিল, এটা আমাদের কি হলো, আইসোমরফিজম। আইসোমরফিজম হলো, তাহলে দেখাতে পারলাম এটা আইসোমরফিজম। সো ফাই ইজ অটোমরফিজম। সো এক্সাম্পল এগুলো দেওয়ার কারণ হচ্ছে, এগুলো আমরা ইউজ করবো, এটা জাস্ট এগুলো আমরা ইউজ করবো পরে, পরবর্তী ক্ষেত্রে আমরা এগুলো ইউজ দেখবো, খুব সুন্দর করে ইউজ দেখবো। এটা আমাদের অটোমরফিজম সার্চ করে তোমাদের মাথায় আসে যে জেড বার, জেড থেকে জেড বার, জেড জেডে যাচ্ছি, মানে সি থেকে সি তে যাচ্ছি, ম্যাপিংটা জেড থেকে জেড বারে নিয়ে যাচ্ছে, এগুলো যেমন খেয়াল থাকে, ঠিক আছে, জাস্ট এক্সাম্পল। আচ্ছা, তোমাদের এখানে সি থেকে হলো, তো সি অ্যাকচুয়ালি
জিরোটা যদি বাদ দেওয়া হয়, কমপ্লেক্স নাম্বার থেকে যদি জিরোটা বাদ দেওয়া হয়, তাহলে ওটা হচ্ছে নন জিরো কমপ্লেক্স নাম্বার। সেটা নন জিরো কমপ্লেক্স নাম্বার, এটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে। তো এখান থেকে সেম গ্রুপের উপরেই কি অটোমরফিজম ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এটা অটোমরফিজম পাবে, অটোমরফিজম পাওয়া যাবে। তো আমি এখান থেকে জেড জেড তুলে এখানে কি কিভাবে নিয়ে যাবো? তুমি জেড বারও নিয়ে যেতে পারো, জেড বার নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই, জেড বার নিয়ে যেতে পারো। এটা আমাদের দেখাতে পারবে যে একটা অটোমরফিজম হবে। এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য, চেক করবে। ঠিক আছে, সিম্পল। ওকে, সিম্পল, জাস্ট এখান থেকে একটা হোমোমরফিজম মানে জেড ওয়ান প্লাস জেড টু করবে, একই রকম, জাস্ট ওইটা একই, এটা কোনো কিছু অসুবিধা করবে না। চলো নেক্সট, আমি অন্য একটা এক্সাম্পল নিই। অন্য একটা এক্সাম্পল নিই। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল, ওকে, যেটা আমি লিখবো এখন, সেটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। ওকে, যদি লেট give an abelian abelian group abelian group and the mapping and the mapping and the mapping phi g to g be defined by phi a equals to a inverse for all g belongs to g, then phi is an automorphism. So automorphism হবে, এটার একটা প্রমাণ দেখাতে হবে। সো দেখাই, সিম্পল একটা এক্সাম্পল, সিম্পল। সো এটা নোটিস করার বিষয় হচ্ছে এটা এবিলিয়ান, ঠিক আছে, এবিলিয়ান গ্রুপ বলেছে, ফাইনাইট কি ইনফাইনাইট কিছু বলেনি, শুধুমাত্র এবিলিয়ান গ্রুপ বলেছে। সো এখানে জাস্ট আমাদের হোমোমরফিজম প্লাস আইসোমরফিজম দেখাতো, বাইজেক্টিভ দেখাতো, তাহলে অটোমরফিজম হয়ে যাবে। তো সিম্পল, এখানে জাস্ট দুটো এলিমেন্ট আমি তুলবো, দুটো এলিমেন্ট। আচ্ছা, দুটো এলিমেন্ট তুলি কেন? একটা গ্রুপের মধ্যে বাইনারি অপারেশন আছে, তার মানে দুটো এলিমেন্ট নিয়ে কাজ করা হয়, বাইনারি, তাই তো, সেই জন্য দুটো এলিমেন্ট তুলি, আজ তোলা হয়। চলো নেক্সট, এটা আমাদের কি হবে, যে তাদের কম্পোজিশন, যেহেতু আমাদের এটা এবিলিয়ান গ্রুপ এবং কোনো অপারেশন ডিফাইন নেই, তো এটা আমাদের বাই ক্লোজার প্রপার্টি, এটা আমাদের জিতে থাকবে। তো ফাই অফ এবি, যেহেতু সমস্ত যে এলিমেন্টের জন্য এটা এটা ডিফাইন্ড, সো আমাকে এই এবিটা যে জের মধ্যেই আছে সেটা দেখাতে হবে। ঠিক আছে, বা এটা সিম্পলি, এটা আমরা বলতে পারছি এটা যেহেতু গ্রুপ, ওকে, যেটা আমাদের গ্রুপ সেই জন্য এটা আমরা বলতে পারছি। তো এ বি হোল ইনভার্স, ইন জেনারেলি বি ইনভার্স এ ইনভার্স, সকসুস প্রপার্টি, সকসুস প্রপার্টি অনুযায়ী আমরা এটা বলতে পারি। সো এটা যেহেতু এবিলিয়ান, তা আমরা এটাকে কমিট করতে পারি। সো এটা হচ্ছে এটা ফাইভ, দ্যাট মিনস এখান থেকে কি পাচ্ছি, ফাইভ এ বি সমান ফাইভ এ ইন্টু ফাইভ বি। সমস্ত যে কোনো এলিমেন্ট ধরেছিলাম তাই ফর অল এর জন্য এটা হোল্ড করবে, তাহলে স্ট্রাকচার প্রপার্টি হোল্ড হয়ে গেল। তার মানে কি, এটা বলতে পারবো যে হোমোমরফিজম ফ্রম জি টু জি। এখন আমরা যে দেখাবো অন টু, রাইট, ওয়ান ওয়ান দেখাবো, ওকে, লেটস check it, 1 1 5 is 1 1, so 5 is 1 1, just okay, দুটো এলিমেন্ট তুললাম,
দুটো এলিমেন্ট তুললাম, এখন তাদের ফাংশনাল ভ্যালু, তাদের ইমেজগুলো সেম ধরলাম, ঠিক আছে, যাতে করে তাদের ইমেজগুলো সেম দেখাতে হবে, তাদের পয়েন্ট প্রি ইমেজগুলোও সেম। ওকে, তাহলে এ ইনভার্স ইকুয়ালস টু বি ইনভার্স। আচ্ছা, কনজুগেশনের ক্ষেত্রে আমরা কনজুগেট অ্যাপ্লাই করতাম। এখানে যেহেতু দুটো এলিমেন্ট সমান, তাহলে তাদের ইনভার্স গুলো সমান হবে, তাদের ইনভার্স অ্যাপ্লাই করছি, যেহেতু গ্রুপ তাদের ইনভার্স গুলো থাকবে। সো অ্যাপ্লাইং ইনভার্স লো। সো এখানে পাচ্ছি ইনভার্স অফ itself is a and b inverse of inverse, that gives b। ওকে, এটা প্রমাণ করা যায় যে a ইনভার্স হোল ইনভার্স ইকুয়ালস টু a, এটা প্রমাণ করা যায়, ঠিক আছে, এটা প্রমাণ করা যায়। a ইনভার্স ইকুয়াল টু a ইনভার্স a ইকুয়াল টু আইডেন্টিটি হয়, তাই না? তো a ইনভার্সের ক্ষেত্রে যদি বলি, তাহলে এটা হচ্ছে এর ইনভার্স, মানে a ইনভার্সের ইনভার্স তাহলে হচ্ছে বাই ডেফিনেশন থেকেই বলা যায়, ঠিক আছে, সিম্পল। ওকে, বাই ডেফিনেশন, খুব বেসিক ডেফিনেশন। সো এটা আমরা খুব লজিক দিয়ে বললাম। এটা যেহেতু ফাংশনাল এলিমেন্ট ধর ফাংশনাল পয়েন্টগুলো সমান দেখিয়ে সেগুলো প্রি ইমেজগুলো সমান, তাহলে এটা বলতে পারছি phi is 1 বা ইনজেক্টিভ। আচ্ছা, আর একটা পদ্ধতি ছিল, এটা যেহেতু হোমোমরফিজম না, তাহলে কার্নেল ফাই ট্রিভিয়াল দেখান এনাদের বলছো, ঠিক আছে, আমি ভাবে দেখাতে পারি যে ফাই পারফাইটের সময় ট্রিভিয়াল এলিমেন্টই কন্টেন্ট করবে। আচ্ছা, যেহেতু ফাইটা আমাদের জি থেকে জিতে যাচ্ছে, তাহলে ফাই যদি আইডেন্টিটি নিয়ে যাবে, কারণ কি ফাইটা আমাদের হোমোমরফিজম। ওকে, এই ছোটখাটো জিনিসগুলোকে খেয়াল রাখা উচিত, ওকে, করার ক্ষেত্রে। সো তো একমাত্র মানে জি যদি নিয়ে যায় এখানে, তাহলে জি ইনভার্স ইকুয়ালস টু ই, তাহলে জি ইকুয়ালস টু আইডেন্টিটি, সমস্ত ট্রিভিয়ালি বোঝা যাচ্ছে যে এটা আইডেন্টিটি ফর্ম, না আইডেন্টিটি শুধুমাত্র আইডেন্টিটি নিয়ে যাবে, বাকি আইডেন্টিটি এলিমেন্ট তো ইউনিক, রাইট, জি এর মধ্যে। তো আইডেন্টিটি এলিমেন্টকে আইডেন্টিটি নিয়ে যাবে, তাহলে শুধুমাত্র কার্নেল ফাইয়ের মধ্যে এটাই থাকবে, তার মানে ফাই ইজ ওয়ান ওয়ান, সিম্পল। অ্যান্ড আরেকটা দেখাতে হবে যে সাবজেক্টিভ হচ্ছে কিনা। আচ্ছা, এটা তো ইজিলি বলা যাবে, যে কোনো একটা এলিমেন্ট তুমি তোলো ডোমেন থেকে বা কোডোমেন থেকে, sorry। যেহেতু আমাদের দেখাতে হয় জি থেকে জি, এইখানে কোডোমেন, এটা হচ্ছে কোডোমেন অ্যাজ এ সেট সেট ম্যাপিং, ঠিক আছে, আর এটা ডোমেন। সো এখান থেকে কিছু এলিমেন্ট তুললাম, মানে এ এলিমেন্ট তুললাম, যে দুটো সেট, দুটো গ্রুপই সেম, দুটো দুটো সেটই সেম। সো এ এ যদি এ জি থেকে তুলি, তোলা হয়, তাহলে এ ইনভার্স, তো জির মধ্যে হবে কেন? কারণ জি ইজ এ গ্রুপ, যেহেতু জি টু গ্রুপ, ফাই অফ এ ইনভার্সটাও আমরা জানি যে ফাই এ ইকুয়াল টু এ ইনভার্স ফর অল এ বিলংস টু জি, ফর অল ছিল, ফর অল, তাহলে এটা তো একটা এলিমেন্ট অফ জি, তাহলে ফাই অফ এ ইনভার্সটা কি হবে, তার ইনভার্স দেবে, মানে এ ইনভার্স তার হোল ইনভার্স। একটু আগে বললাম যে কি হয় এটা এ দিয়ে, তাহলে এ যে কোনো একটা এলিমেন্ট, তার জন্য দেখছি যে তার জন্য একটা প্রি ইমেজ পাওয়া যাচ্ছে। সো এখান থেকে বলতে পারছি কি, এখান থেকে আমরা বলতে পারছি যে এভরি, এটা তো আরবিট্রারি ছিল, তাহলে এভরি এলিমেন্ট of G has a pre-image, of, sorry, in G। এখান থেকে বলতে পারছি phi is on to
আর এটা বলতে পারি সারজেক্টিভ, সারজেক্টিভ একই কথা। সো এখন এটা অ্যাকচুয়ালি আমাদের আচ্ছা এখানে অ্যাকচুয়ালি 1 মিনিট। আচ্ছা এইখানে এটা করতে পারলাম কারণ জি বলা ছিল এবিলিয়ন। ওকে, জি এবিলিয়ন বলা ছিল বলে এটা আমি কমিট করতে পারলাম, এই স্টেপটা করতে পারলাম এখানে। সো এখানে আছে সার্জেক্টিভ হয়ে গেল, অমরফিজম হলো ওয়ান ওয়ান হয়ে গেল। তাহলে আমরা বলতে পারছি ফাই ইজ বাইজেক্টিভ হোমোমরফিজম, বাইজেক্টিভ হোমোমরফিজম, দ্যাট মিন্স ফাই ইজ অটোমরফিজম। ফিনিশড। ওকে, এখানে প্রুফ শেষ। তার নেক্সট কি আছে, নেক্সট চলো নেক্সট একটা এক্সাম্পল নেওয়া যাক, যে খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। চলো দেখা যাক কতটা ইম্পর্টেন্ট। চলো আচ্ছা, আচ্ছা একটা এক্সাম্পল, 4 ছিল না, এখানে আগের 3 ছিল, আগের এক্সাম্পল 3 ছিল, এটা 4, রাইট? সো this is actually 4 example, example number 4, example number 4, consider, আচ্ছা কনসিডার করো জাস্ট এটা কনসিডার দ্য গ্রুপ, গ্রুপ কনসিডার করো যে R2 রিলেশনের রেসপেক্টে। আচ্ছা এটা গ্রুপ, এটা ম্যাপিং ফাই R2 থেকে আমাদের R2 এর মধ্যেই ধরো be defined by, be defined by phi ab, phi ab এর এলিমেন্টটাকে বি এ তে নিয়ে যাচ্ছে, বি কমা ফর অল এ কমা বি বিলং টু R2। আচ্ছা ইজ অ্যান অটোমরফিজম। আচ্ছা এটা করা মানে কি, এটা করা অ্যাকচুয়ালি একটা ভিজুয়ালাইজেশন আছে। এটা হচ্ছে R2 প্লেন এক্স, এক্স ওয়াই। সো এই পয়েন্ট এ বি হলে তাকে বি এ তে নিয়ে যাচ্ছে, বি এ তে। ওকে, বি কমা এ তে। ওকে, মানে এখানে এ বি থেকে তার সিমেট্রি। ওকে, এটা যদি এটা হয়, এখানে এখানে যদি এ বি হয়, তার ডায়াগোনাল রেসপেক্টে, ওকে, ডায়াগোনাল রেসপেক্টে সে বি তে নিয়ে যাবে, মানে বোঝা যাচ্ছে সিমেট্রি, মানে সিমেট্রি অ্যাজ আ এক্স ইকুয়ালস টু ওয়াই লাইন। ওকে, এটা অ্যাকচুয়ালি অন্য একটা ভিজুয়ালাইজেশন। রিফ্লেকশন, ওকে, রিফ্লেকশন, দিস ইজ এ রিফ্লেকশন about y equals to x line. Okay, next. Okay, এটা অ্যাকচুয়ালি তোমাদের হোমোমরফিজম দেখাতে হবে। আচ্ছা ডিফাইন করছি, এই যে গ্রুপটা, এই যে গ্রুপটার এলিমেন্ট মানে কি, এটা পয়েন্ট ওয়াইজ এডিশন, এ প্লাস সি বি প্লাস ডি। ওকে, এরকম করে সো এটা কোনো অসুবিধা নেই, এটা তোমরা নিজেরাই প্রমাণ করতে পারবে। সো এটা আমাদের হোমওয়ার্ক থাকুক। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তো অবশ্যই জানিও যে এই জায়গায় আমার প্রবলেম হচ্ছে, তোমার ইজিলিটা পেরে যাবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা একটা ছোট্ট জিনিস তুমি বলে শেষ করবো, একটা থিওরেম বলি, যে আমরা
যেটা দেখলাম থিওরাম না, অ্যাকচুয়ালি জাস্ট অবজারভেশন। ঠিক আছে, যে আগে যে গ্রুপটা ছিল জি থেকে জি, যদি এবিলিয়ান না বলা থাকতো যে এই এলিমেন্টটা এই ভার্সন নিয়ে যাচ্ছে, সো যদি আমাদের এবিলিয়ান না বলা থাকতো, এবিলিয়ান না বলা থাকলে এটা আমাদের অটোমরফিজম কোথায় ফেল করতো, আমাদের হোমোমরফিজমেই ফেল করতো। তো এটা একটা নোটিস করার বিষয় যে ইজ এ হোমোমরফিজম, sorry, is a automorphism if and only if G is abelian। আচ্ছা, যে কোনো ম্যাপিং যদি এরকম তার ইনভার্স নিয়ে যায়, আচ্ছা, সেই ক্ষেত্রে কিন্তু তাকে এবিলিয়ান হতে হবে। আচ্ছা, আমি যদি জেডটাকে আমি জেড ধরতাম, জেড, হ্যাঁ, এটা একটা এবিলিয়ান। সো যে কোনো এলিমেন্টকে যদি তার ইনভার্সে নিয়ে যেতাম, সেক্ষেত্রে এটা আমাদের অটোমরফিজম ফর্ম হতো, অটোমরফিজম ফর্ম হতো যে কোনো এলিমেন্টকে। আর 5 মাইনাস 1 কে 1 নিয়ে যেত। আচ্ছা, 1 কে তাহলে কোথায় নিয়ে যেত? মাইনাস 1 এ। যে কোনো এলিমেন্টকে সে কোথায় নিয়ে যেত? 5, এটা মাইনাস 2 তে নিয়ে যেত। তো এটা প্রমাণ করো তো, মাইনাস 2 তে নিয়ে যেত। প্রুভ দ্যাট। আচ্ছা, 5 2 মানে কি? 1 প্লাস 1, যেহেতু হোমোমরফিজম, তাহলে 5 1 প্লাস 5 1, দ্যাট মিনস 5 1, দ্যাট মিনস কি? 5 1 মানে মাইনাস 1 এ নিয়ে যাচ্ছে, মাইনাস 1 প্লাস অফ মাইনাস 1, ওকে, দ্যাট মিনস মাইনাস 2। এখানে দুটো এলিমেন্ট, তাদের এডিশন, ওকে, মাইনাস 1 একটা এলিমেন্ট, তাদের প্লাস হচ্ছে মাইনাস 1, তো ঠিক আছে, মাইনাস 2। তাহলে এটা হচ্ছে ব্যাপার, জেনারেটর গুলো কোথায় ম্যাপ করছে সেটা। নেক্সট, যদি আমাদের এখান থেকে একটু অবজারভেশন করি যে অটোমরফিজম অফ S3 থেকে S3, আচ্ছা করা যাক এটা কিভাবে হয়। যদি S3, ওকে, জিটা আমরা যদি S3 নিতাম, আচ্ছা S3 এলিমেন্ট গুলো আইডেন্টিটি 1 2 1 3 1 4, sorry, 2 3 and 1 2 3 1 3 2, that's 6 element, ওকে। জিটা তো এবিলিয়ান নয়, তাহলে অটোমরফিজম কি ক্রিয়েট করতে পারবো? যে কোনো এলিমেন্ট তার এক্স ইনভার্সে নিয়ে যাক, দেখি তো। আইডেন্টিটিকে আইডেন্টিটি নিয়ে যাবে, সেটা ইনভার্স মানে আইডেন্টিটি হবে। 5 অফ 1 2 কে তার ইনভার্সে নিজে নিজে ইনভার্স হয়, কারণ কি 2 সাইকেল নিজে নিজে ইনভার্স হয়। আচ্ছা, 2 অর্ডারে এলিমেন্ট নিজে নিজে ইনভার্স হয়, এটা যেহেতু নিজে নিজে ইনভার্স, সেক্ষেত্রে 1 2 এ যাবে। 5 অফ, ওটা অটোমরফিজম হচ্ছে কি না এটা হচ্ছে ব্যাপার। অটোমরফিজম, এটা 1 3 তে নিয়ে যাবে, এটা 2 সাইকেল তো 2 সাইকেলই নিয়ে যাচ্ছে না, আইডেন্টিটি মতন ফর্ম করছে জিনিসটা না, ওকে। এবার 3 সাইকেল পাওয়া, আচ্ছা 3 সাইকেল তার ইনভার্স 1 2 3 ইনভার্স, সো 1 3 2, and 5 of 1 3 2, it means 1 3 2 তার ইনভার্স, so 1 2 3, ওকে। এখন বিষয় হচ্ছে কি, বিষয় হচ্ছে মানে এবিলিয়ান অটোমরফিজম হচ্ছে না, এটা কি ফেল করছে। তো দুটো একটা আরবিটারি এলিমেন্ট নিলাম, আচ্ছা, একটু যদি না হয়, যে কোনো দুটো এলিমেন্ট, আচ্ছা 2 1 2 and 2 3 মাল্টিপ্লাই করলে কি হয়? 1 1 2, that means 2 2 3 3 2 3 তে 3 3 তে 1 2 3, ওকে।
তো এখান থেকে 3 2 2 1 ওকে so 5 of this is it 5 of this এটা আমাদের হবে so দেখা যাক 5 of 1 2 1 2 3 that means ছিল 5 of 1 2 into 5 of 2 3 right so এটা হচ্ছে 1 2 2 3 that means 1 2 3 কিন্তু আমরা জানি 5 1 2 3 that means 1 3 2 ওকে এটা যদি সমান হতো তাহলে হতে 1 2 3 সমান 1 3 2 এটা কখনোই নয় ওকে সো এটা সমান হচ্ছে না এটা আমরা ফেল করছে কি তাহলে 5 ফেল করছে তো 5 fails the structure property structure property ওকে স্ট্রাকচার প্রপার্টি সে ফেল করছে সেই জন্য এটা আমাদের S3 অবশ্যই এবিলিয়ান নয় যদি এবিলিয়ান হতো তাহলে নিশ্চয়ই এটা হতো এটা আমাদের একটা রেজাল্ট যে ইফ এন্ড জি যদি একটা গ্রুপ এবিলিয়ান হয় ইফ এন্ড অনলি তার অটোমরফিজম 5G থেকে জি এন্ড এক্সটা যদি এক্স ইনভার্স নিয়ে যায় সেটা আমাদের অটোমরফিজম হবে সো আজকে এই পর্যন্ত ভিডিওটা আমি রাখছি সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ for watching this video so